নমস্কার বন্ধুরা, আজ শনিবার, অফিস ছুটির দিন। তো সকালে ছেলেমেয়ের স্কুলও ছুটি থাকার জন্য কি জলখাবার করব ভেবে পাচ্ছিলাম না। তার উপরে শনিবার বলে নিরামিষ। তো ভাবলাম যে একটু নিরামিষ চাউমিন করে নিই। সেই জন্য চাউমিনটাকে আমি প্রথমে জল গরম করে নিয়েছিলাম। জল গরম করে চাউমিনটা একটু সিদ্ধ করে নেব। চাউমিনটা সিদ্ধ করার সময় কিন্তু অবশ্যই একটু সতর্কভাবে করতে হবে। চাউমিন গলে গেলে চাউমিনের কোনো স্বাদ লাগে না, গলা ভাতের মতো লাগে। তাই ঠিকঠাক মতো চাউমিনটাকে গরম জলে একটু সিদ্ধ করে নিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে জল ঝরিয়ে নেবার জন্য ঝুড়িতে ঢেলে দিয়েছিলাম। এইবার এই জলটা ঝরে গেলে কিন্তু চাউমিনটা একদম ঝরঝরে হবে, যদি সিদ্ধটা সঠিকভাবে হয়। তো যেহেতু আজকে নিরামিষ, চিকেন বা ডিম কিছুই দেব না, প্লেন একদম একটু ভেজিটেবলস দিয়ে চাউমিন করব। তার জন্য গাজর আর বিনস টুকরো টুকরো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, গ্যাসে বসিয়েও দিয়েছিলাম। তেলটা যখন গরম হলো তখন সবজিগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। খুব সুন্দর করে তেলের মধ্যে সবজিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, কারণ এর মধ্যে তো আমরা জল দিই না, চাউমিনটা আমরা পুরোপুরি তেলেই রান্না করি। সেজন্য তেলের মধ্যে যাতে সবজিগুলো ভালো করে ভাজা হয়, তাই আমি কি করেছিলাম, সবজিগুলো খানিকক্ষণ তেলে নাড়াচাড়া করার পরে কিন্তু আমি ঢাকা দিয়ে দিই। যে কোনো কিছু যদি ঢাকা দিয়ে দিয়ে রান্না করা হয় তাহলে দ্রুত সেদ্ধ হয় এবং গ্যাসটাও কিন্তু কম পড়ে। তো দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে ভাজতে ভাজতে মোটামুটি আমার যখন ভাজা হয়ে এসেছে, প্রায় সিদ্ধ হয়ে এসেছে সবজিগুলো, পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু চাউমিনেতে একটু চিনি দিই, চিনি না দিলে সেই স্বাদটা ঠিক জমে না যেন। তো চিনি দিয়ে কিন্তু আবারও সবজিটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আসলে এই রান্নাগুলো এক একজন এক এক রকমভাবে করে। তো দেখো বন্ধুরা, যে চাউমিনটাকে জল ছড়াতে দিয়েছিলাম সে চাউমিনটা জল ঝরে গেছে। একটু ভালো করে ঝাঁকিয়ে নাড়িয়ে নিলাম যাতে একদম শুকনো শুকনো জিনিসটা আমি কড়াইয়ে ঢালতে পারি। এরপর ওই সবজি ভাজার মধ্যে চাউমিনটা দিয়ে কিন্তু সুন্দর করে মিক্স করে নেব। অনেক সময় চাউমিন মশলা থাকলে দেওয়া হয়, কিন্তু আমি কোনো অ্যাডিশনাল বাইরের মশলা অ্যাড করি না। শুধুমাত্র লবণ, চিনি এগুলো দিয়েই কিন্তু আমি চাউমিন করি। আর বাচ্চাদের খেতে দেওয়ার সময় ওরা একটু সস চায়, তখন দিই। সসটাও আমি কড়াইয়ে অ্যাড করি না। তো এই রান্নাগুলো কিন্তু এক একজন এক এক রকমভাবে করে থাকে। তো আমি কিন্তু খুব সহজে, খুব তাড়াতাড়ি বানানোর জন্য এইভাবে বানিয়ে থাকি। আসলে রান্নার রেসিপি শেয়ার করাটা তো একটা অজুহাত মাত্র। আমার আশা আসলে তোমাদের সাথে গল্প করতে। তো দেখো বন্ধুরা, আমার মোটামুটি আজকের নিরামিষ চাউমিন একদম সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি। কিন্তু দেখেছো বন্ধুরা, বাটিতে ঢেলে ফেলেছি। এরপর বাচ্চাদেরকে একটু শসা কুচি আর সস দিয়ে দিয়েছিলাম। ওরা কিন্তু খুব আনন্দ করে খেয়েছে, কারণ চাউমিন জিনিসটা বাচ্চাদের একটু প্রিয়ই হয়। তো সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও কিন্তু ভিডিওগুলো কেমন